সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লোগো তৈরি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা কিভাবে লোগো তৈরি করি সেটা আমি এখন দেখাবো। এসবি ডিজাইনের পক্ষ থেকে কিভাবে লোগো তৈরি করা যায় সেটা নিয়েই আমরা এখন আপনাদের সামনে কাজ করব এবং দেখাবো কিভাবে আমরা লোগো তৈরি করি। তা দেখতে থাকুন। আমরা এই লোগোগুলি কীভাবে তৈরি হয় সেটাই আমি সরাসরি আপনাদেরকে এবার দেখাবো। তা চলুন আমরা কাজ শুরু করে দেই। যে যেখানে বসে আছেন সবাই দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা এবার লোগো তৈরি করব। বন্ধুরা দেখতে থাকুন যে আমরা কিভাবে ডিজাইনটা তৈরি করি সেটাই আমরা এবার দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা ডিজাইন তৈরি করি। এবার দেখুন, এই দেখতে পাচ্ছেন একটা বৃত্ত আমি নিয়েছি। এই বৃত্তের পরে আমি আরেকটা বৃত্ত নেব। সেই বৃত্তটা হলো গোল করে দিয়ে এটাকে আমরা অর্ধেক কেটে দিব। এই দেখতে পাচ্ছেন আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে পাত করে একটা অংশ নিয়ে নিলাম, আর এখান থেকে একটা পাত করে আমি এখানে নিয়ে নেব। দেখতে পারলেন, তাই এখন আমি এই অংশটাকে নিয়ে আমি এখানে বসাই দেব। দেখতে পাচ্ছেন, এটা আমি এখানে বসাই দেব। বসাই দেওয়ার পরে আমি সরাসরি এটাকে কেটে দেব। পাথ ফাইন্ডারের মাধ্যমে আমি এটাকে কেটে দিলাম। দেখলেন, আনলক করে দিলাম এবং এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটা এখানে রইল, এটা থাকলো এখানে। এখন দেখেন যে কিভাবে আমরা এটাকে বসাই দেব সেটাই আমরা দেখাবো। এই দেখেন, এইভাবে বসাই দিবেন। বসানোর পরে আপনি এখানে এনে বসাই দিবেন। এখানে ঠিক বসাই দিলেন এখানে। তারপরে আপনি এটাকে নিয়ে ঘুরে রোটেট দিয়ে ঘুরাইয়া বসাই দেবেন। এখানে বসে গেল। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ডিজাইনটা তৈরি করে দিলাম। এখন আপনি এটাকে কন্ট্রোল ওয়াই দিলেই আপনি এটাকে দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে মিশিয়ে দেব। এখানে মিশে নাই, এখানে মিশাই দেওয়ার জন্য আমরা এই টুলটি ব্যবহার করব এবং এখানে নিয়ে আমরা এখানে বসাই দেব। দেখতে পারলেন, বসাই দিলাম। এটা কি আমরা দেখতে পাচ্ছেন, বসাই দিলাম। তারপরে এবার এটা বসাই দিব। এটা বসাই দিলাম, মোটামুটি বসে গেছে। এখন ওয়াইটা আমরা ছেড়ে দেব। ওয়াইটা আমরা ছেড়ে দিলাম। দেখলেন যে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা কালার করার জন্য এখানে যেই কাজটা রয়েছে এই কাজটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে এখানে কালারটা হয়তো বানানো আছে আমার। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমি কালারটা বসাই দেব। তারপরে এগুলি আমি বসাই দেব। বসাই দিলাম, দেখতে পারলেন। আমরা এখন এটাকে পাথের মাধ্যমে
গ্যাডিনের মাধ্যমে আমরা এইটাকে গ্যাডিনটা আমরা করে দিব। দেখতে পারলেন সরাসরি কাজ কত দ্রুত আমাদের কাজগুলি হয়ে যাচ্ছে, সেটি আপনি দেখতে পারলেন। ইচ্ছা করলে আপনি এক এক করে কালার করতে পারবেন, সমস্যা নাই আপনার। দেখতে পারলেন যে কালার আমরা কিভাবে কালারটা রেডি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। কালারটা আমাদের হয়ে গেল। এখন নিচে আপনি যদি একটা ড্রপ শুরু করতে যান তো ড্রপ শুরু করতে পারবেন, ড্রপ শুরু দিয়ে দেন, ড্রপ শুরু দিয়ে কি হয় সেটা আপনি দেখেন। %20 দিয়ে দেন। %20 দিয়ে দিলেন। এখন আপনারা এখান থেকে ড্রপারের মাধ্যমে এন থেকে দিলে ভালো হয়। ব্ল্যাকটা করে দেন। ব্ল্যাকটা করে দেওয়ার পরে আপনি CMY কে গিয়ে কালারটা আপনি নিয়ে নেবেন। এখান থেকে গ্যাডিনের মাধ্যমে কালার করে দেবেন। হয়ে গেল। তারপরে আপনি এখানে রেডিয়াল করে দিলেই আপনার এই জিনিসটা হয়ে যাবে। তারপরে আপনি বসাই দেন, বসাই দিলেন। কালারটা যদি আপনি মনে চায় একটু কমাই দিতে পারেন। কমাই দিলেন। তারপরে আপনি এখান থেকে ইফেক্টের মাধ্যমে গুসেন বেলারের মাধ্যমে আপনি এখানে একটু গুসেনটা করে দেন, ব্ল্যাকটা করে দেন, একটু করে দেন। ওকে, হয়ে গেল আপনার লোগো হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আপনার লোগোটা আমরা কিভাবে তৈরি করলাম। দেখতে পারেন মুহূর্তের মধ্যেই আমার লোগোটা তৈরি হয়ে গেল। সুন্দর লোগো আমরা তৈরি করে দিলাম। দেখতে পারলেন যে আমরা কিভাবে লোগো তৈরি করলাম এবং ভেতরে ছবি আমরা বসাতে পারছি, সেটাই আমরা দেখাইলাম। দেখতে পাচ্ছেন যে আমরা ছবি বসাই দিছি লোগোর ভিতরে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবার অন্য কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।